আজ পয়লা বৈশাখ ১৪৩৩। সবাইকে শুভ নববর্ষ। আজকে গরম ভাত রান্না করে পানি দিয়ে খাওয়ার দিন, সাথে ইলিশ ভাজা, আলু ভর্তা, নানান রকমের পদ। আর এদিকে আমি তো সকালবেলা আলু সেদ্ধ দিয়ে ভাত তুলে দিয়েছি। ঘুম থেকে উঠেই অগোছালো বিছানাটাও একটু পরিষ্কার করে নিলাম। পুরাতন চাদর পাল্টিয়ে নতুন বিছানার চাদর পেরে দিলাম। পূব দিকে জানালাটা হওয়ায় সূর্য ওঠার সাথে সাথে পুরা রোদটা এসে আমার ঘরের মধ্যে পড়ে। বাপ বেটি ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিল। মেয়ের পছন্দের কাঁচা আম আর গরুর মাংস নিয়ে আসছে। রাতে মেয়ের বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, কি পান্তা খাবে? সে বলছে না, পান্তা খাবো না। তো আমিও সকালবেলা গরম ভাত আলু ভর্তা করছি, রাত্রে করলা ভাজি করছিলাম আর পুঁই শাকের তরকারি ছিল। এটা দিয়েই আজকে সকালের খাবারটা সেরে নিলাম। এদিকে যে আমরা পান্তা ইলিশ খেলাম না, জাতি কি আমাদের মেনে নেবে? এইদিকে তো মেয়ের বায়না মিষ্টি খাবে, তো আমিও বানাতে চলে আসলাম। মিষ্টি তো আসলে আমি বানাতে পারি না, তো ইউটিউবে দেখলাম সুজি দিয়ে খুব সহজে এই মিষ্টিটা বানানো যায়, তো সেইটাই ট্রাই করলাম আর কি। সুজি দিয়ে মিষ্টি হোক আর না হোক, পিঠা তো হবে। তো যা হোক, প্রথমে সুজিটা আমি তেলে ভেজে নিয়েছিলাম, এলাচ দারচিনি দিয়ে নেড়ে চেড়ে। এরপর আমি 1 কাপ দুধ, 1 কাপ চিনি দিয়ে একটা ড্রো তৈরি করে নিয়েছিলাম, সাথে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে এরপর আমি এরকম মিষ্টির শেপ আকারে করে নিয়েছি। এরপর হালকা ভাপ দিয়ে নিয়ে গুঁড়া দুধে কোট করে নিয়েছি। আর এই যে আমার মিষ্টি, তো খেতে কিন্তু খারাপ ছিল না, বেশ মোটামুটি ভালোই ছিল। নিজের হাতে ঘরে বানানো যেমনই হোক, সবাই কিন্তু খুব মজা করেই খেলাম। এরপর দুপুরের জন্য বিরিয়ানি রান্না করলাম। মা মেয়ে গোসল করে 3 জন একসাথে খেতে বসে গেলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নিলাম। মেয়ে তো সকাল থেকেই বায়না করতেছিল বেড়াতে যাবে, তাই আর আমরা দেরি করলাম না, খাওয়া দাওয়া শেষ করেই রওনা হয়ে গেলাম। জীবনে ফার্স্ট টাইম এভাবে পয়লা বৈশাখের দিন ঘুরতে বের হলাম, তাও শুধু মেয়ের আবদারে। প্রথমে তো আমরা চলে গিয়েছিলাম কালী মন্দির, সেখান থেকে মেয়ের জন্য অনেক খেলনা কিনছি, মেয়ে একটা গাড়িও কিনলো। এরপর চলে আসলাম মুক্তমঞ্চে। যারা আমার ভিডিওটা পাবনা থেকে দেখছেন তারা তো অবশ্যই চিনতে পারবেন। এখানে আসার পরপরই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দর নাচে নৃত্য করে, দেখতে খুবই ভালো লাগতেছিল। তো প্রথমে আমরা সিট পাইনি, পরে একটা চেয়ার পেয়ে মা মেয়ে কোনো রকম বসেছিলাম, আর পাশে ওর বাবা দাঁড়িয়েছিল। আর এদিকে আমাদের পাবনাতে অ্যাডট কলেজে তো প্রতি বছর অনেক বড় একটা অনুষ্ঠান হয়। এবছর তো আরও সবাই বেশি খুশি, এবার জেমস, ঐশী, ইমরান আসছে। মেয়ের বাবা বলতেছিল চলো অ্যাডওয়ার্ডে যাই, আমি বললাম যে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো বাড়ি ফিরে যাই।